হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর যে ২০ জন প্রার্থী নিশ্চিত এমপি হতে পারবে সেই ২০ জন প্রার্থী সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই কিন্তু সারা দেশে ৩০০ আসনেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অর্থাৎ তাদের যে ৩০০ আসন, তাদের প্রার্থীরা ইতিমধ্যেই কিন্তু নির্বাচনে প্রস্তুতি নিতে শুরু করেছে। তো এখনো ৩০০ আসনের মধ্যে বেশ কয়েকটি আসন রয়েছে, যেসব আসনে বিশেষ কিছু কারণে জামাত ইসলামী এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি। তো প্রিয় দর্শক, এই ৩০০ আসনে যেসব প্রার্থী ঘোষণা করেছে তাদের মধ্যে থেকে আমরা সম্ভাব্য ২০ জন প্রার্থীকে নিশ্চিত করেছি, যারা আগামী নির্বাচনে একেবারেই ১০০% নিশ্চিত যে তারা এমপি হতে পারবে। তো এই নিশ্চয়তা আসছে মূলত বিভিন্ন পরিসংখ্যান থেকে, অর্থাৎ বাংলাদেশের বিগত সময়ের যত নির্বাচন হয়েছে, যেমন ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সাল, বিশেষ করে এই ৪টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে জামাত ইসলামের যে রকম ফলাফল রয়েছে, সেই ফলাফলের আলোকে আমরা বলতে পারি যে আগামী জাতীয় নির্বাচনে এই ২০ জন প্রার্থী নিশ্চিত এমপি হতে পারবে। তো জামাত ইসলামের এই প্রার্থী ঘোষণা করা নিয়ে একটি নিউজ প্রকাশ করেছিল দ্য ডেইলি ক্যাম্পাস। তারা শিরোনাম করেছে ২১৩ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করলো জামাত, দেখে নিন তালিকা। তো এটা মূলত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রিপোর্টটি তৈরি করা হয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু জামাত হচ্ছে চূড়ান্ত, তারা কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে। তো চলুন আমরা দেখে নেই সেসব প্রার্থীদের মধ্যে যারা যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নিশ্চিত এমপি হতে পারবে। তো প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই তালিকার ৯ নম্বরে যে ব্যক্তি যিনি রয়েছেন, অর্থাৎ ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করবেন ডাক্তার শফিকুর রহমান, অর্থাৎ যিনি জামাতে আমির। তো তার নিজ জেলা মূলত মৌলভীবাজার, কিন্তু তিনি ঢাকা ১৫ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আগামী জাতীয় নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের মতো একজন যোগ্য মানুষ, তাকে কিন্তু নিশ্চিতভাবে ওই এলাকার মানুষ এমপি হিসাবে নির্বাচিত করবে। তারপরে আমরা যার সম্পর্কে জানব, অর্থাৎ আমাদের দ্বিতীয় যিনি ব্যক্তি যিনি নিশ্চিত এমপি নির্বাচিত হতে পারবেন, তিনি হচ্ছেন সিলেট ৫ আসনের যিনি প্রার্থী হাফেজ আনোয়ার হোসেন খান। তিনি কিন্তু আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হতে পারবেন। তো প্রিয় দর্শক, এগুলো কিন্তু বিগত জাতীয় কয়েকটি নির্বাচনের আলোকে আমরা দেখতে পেরেছি। এসব এলাকাতে জামাত ইসলামীর ব্যাপক সমর্থন রয়েছে এবং এই আসনগুলোতে জামাত ইসলামী সাধারণত বেশ কয়েকবার সংসদ সদস্য হয়েছে। ৩ নম্বর যে ব্যক্তি যিনি আগামী নির্বাচনে জামাতের প্রার্থী হিসাবে এমপি নির্বাচিত হবেন, তিনি হচ্ছেন খুলনা ৫ আসন থেকে নির্বাচন যিনি করবেন, অর্থাৎ অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য এবং জামাত ইসলামীর বর্তমান সেক্রেটারি। তো আগামী জাতীয় নির্বাচনে খুলনা ৫ আসন থেকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এমপি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তারপরে খুলনা ৬ আসনে যিনি রয়েছেন, মাওলানা আবুল কালাম আজাদ, তিনি হচ্ছেন চতুর্থ, এই তালিকায় চতুর্থ স্থানে আছেন। অর্থাৎ মাওলানা আবুল কালাম আজাদ খুলনা ৬ আসন থেকে নিশ্চিত সম্ভাবনা রয়েছে আগামী জাতীয় নির্বাচনে এমপি হওয়ার। তারপর আমরা যেটা জানবো প্রিয় দর্শক, সেটা হচ্ছে সাতক্ষীরা ১ আসন থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। তো তারও কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাতক্ষীরার প্রায় সবগুলো আসনেই জামাত এবার ভালো করবে, অর্থাৎ জামাতের প্রার্থীরাই জয়ী হবে, এটা নিশ্চিত বলা যায়। সাতক্ষীরা ২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা ৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা ৪ আসনে গাজী নজরুল ইসলাম। এই চারজনই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা জেলা থেকে এমপি হিসাবে নির্বাচিত হতে পারেন। অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামাতের মধ্যে লড়াইটা হবে, তাই সাতক্ষীরা জেলাতে কখনোই জামাত ইসলামীকে হারাতে পারবে না বিএনপি। তারপর আমাদের যে তালিকাতে যিনি রয়েছেন, সেটা হচ্ছে বাগেরহাট ৪ আসন। বাগেরহাট ৪ আসন থেকে নির্বাচন করবেন অধ্যক্ষ আব্দুল আলিম। তো অধ্যক্ষ আব্দুল আলিম বাগেরহাট ৪ আসন থেকে নির্বাচন করবেন এবং মোড়লগঞ্জ সরলকলা যে আসনটি রয়েছে, এখানে সাধারণত জামাত ইসলামের প্রার্থীরাই নির্বাচন করে থাকে এবং এখান থেকে জামাত ইসলামের প্রার্থীরা অনেকবারই এমপি হয়েছেন। আর আগামী নির্বাচনে অধ্যক্ষ আব্দুল আলিম, তারও কিন্তু এমপি হওয়া প্রায় নিশ্চিত। তারপর যে তালিকা, সেটা হচ্ছে যশোর ২ আসন। যশোর ২ আসনে যিনি নির্বাচন করবেন, তিনি হচ্ছেন মাওলানা আরশাদুল আলম, জিকুরগাজা চৌগাজা থেকে। যশোরের যে জিকুরগাজা চৌগাজা যে আসনটি রয়েছে, তা হচ্ছে জামাতের দুর্গ এবং এখান থেকেও কিন্তু জামাত বরাবরই নির্বাচন করে এসেছে। তো আগামী যদি আওয়ামী লীগ না থাকলে এটা তো এমনিই ফাঁকা মাঠ। তো যশোর ২ আসনে যিনি প্রার্থী মাওলানা আরশাদুল আলম, আগামী জাতীয় নির্বাচনে তার এমপি হওয়া অনেকটাই নিশ্চিত। আমাদের এই তালিকায় ১১ নম্বর যে ব্যক্তিটির নাম রয়েছে, সেটা হচ্ছে পাবনা ১ আসন থেকে নির্বাচন করবেন ব্যারিস্টার নাজিব মোমেন। তো ব্যারিস্টার নাজিব মোমেন, তারও কিন্তু
আগামী জাতীয় নির্বাচনে তারও সংসদ সবার মতোই যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং পাবনা ১ আসনও কিন্তু জামাত ইসলামের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি আসন। এই আসনটি এবার জামাত ইসলামেরই থাকবে। অর্থাৎ ব্যারিস্টার নাজিব মোমেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদস্য হতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায়। তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাবনা ৫ আসন থেকে যিনি নির্বাচন করবেন মোহাম্মদ ইকবাল হোসেন। তো মোহাম্মদ ইকবাল হোসেন অর্থাৎ পাবনা ৫ আসনটিরও কিন্তু জামাত ইসলামীর অন্যতম বড় দুর্গ এবং এখান থেকেও জামাত ইসলামের জয়ের অনেক সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যেটা বলবো রংপুর বিভাগের যে আসনটি রয়েছে তার মধ্যে হচ্ছে দিনাজপুর ১ আসন। এখান থেকে নির্বাচন করবেন মোহাম্মদ মতিউর রহমান। দিনাজপুর ১ আসন থেকেও কিন্তু জামাত ইসলামীর জয়ের সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুর ১ আসনটা হচ্ছে জামাত ইসলামীর দুর্গ এবং বহুবার এখান থেকে জামাত ইসলামের প্রার্থীরা জয়ী হয়েছে এবং এই আসনে সাধারণত জামাতই নির্বাচন করে থাকে। তাই বলা যায় দিনাজপুর ১ আসন থেকে মোহাম্মদ মতিউর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত এমপি হতে যাচ্ছে। তারপরে আমরা যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে দিনাজপুর ৬ আসন। এই আসন থেকে নির্বাচন করবেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তো এই আনোয়ারুল ইসলাম উনিও কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারবে। এটা কিন্তু নিশ্চিত বলা যায়। কারণ এটাও কিন্তু জামাত ইসলামের একবারে অনেক বড় একটি দুর্গ। জামাত ইসলামের আরেকটি যে দুর্গ রয়েছে সেটা হচ্ছে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসন। তো এই গাইবান্ধা জেলাতে জামাত ইসলামের অনেক সমর্থন রয়েছে। এখানে জামাত ইসলামী কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো এই গাইবান্ধা জেলার মধ্যে জামাতের সবচেয়ে বেশি শক্তিশালী মূলত এই সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জে কিন্তু জামাতের সমর্থক বা জামাতের ভোটার বা জামাতের আধিপত্যের জন্য এই গাইবান্ধা সুন্দরগঞ্জটা বিখ্যাত। তো এই আসনে বিএনপি কোনোভাবেই জামাতের প্রার্থীকে হারাতে পারবে না। গাইবান্ধা ১ আসন থেকে যিনি প্রার্থী হয়েছেন মাজিদুর রহমান আগামী জাতীয় নির্বাচনে তারও কিন্তু এমপি হওয়া প্রায় অনেকটাই নিশ্চিত। তারপরে প্রিয় দর্শক আমরা যেটা জানবো সেটা হচ্ছে চট্টগ্রাম ১৪ আসন। অর্থাৎ চট্টগ্রাম ১৪ আসনে যেটা চন্দনার থানার মধ্যে সেখান থেকে নির্বাচন করবেন ডাক্তার শাহাদাত হোসেন। তো আগামী জাতীয় নির্বাচনে এই চট্টগ্রাম ১৪ আসনটি কিন্তু জামাতের থাকবে। এটা এমনিতেই জামাতের দুর্গ হিসেবে পরিচিত। অন্যদিকে চট্টগ্রাম ১৫ আসন যেটা সাতখানিয়া লোহাগড়া এখানে নির্বাচনে নামছেন শাহজাহান চৌধুরী। বিএনপি এবং আওয়ামী লীগ তারা যদি একসাথে জামাতের বিরুদ্ধে নির্বাচন করে তারপরেও কিন্তু জামাতকে হারানো সম্ভব না এই চট্টগ্রাম ১৫ আসনে। সাতখানিয়া লোহাগড়া আসন জামাত ইসলামীর নিশ্চিত জয় হতে পারে। অর্থাৎ আগামী নির্বাচনে চট্টগ্রাম ১৪ থেকে ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম ১৫ থেকে শাহজাহান চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত এমপি হতে পারবে। আমাদের এই তালিকার ১৪ নম্বর স্থানে যে আসনটি রয়েছে সেটা হচ্ছে কক্সবাজার ২ আসনটি অর্থাৎ কুতুবদিয়া মহেশখালী আসন। তো এই আসন মূলত নির্বাচন করবেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। কক্সের ২ আসনটিও কিন্তু জামাত ইসলামীর দুর্গ এবং এখান থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত এখন পর্যন্ত জামাত ইসলামীকে কেউ হারাতে পারেনি। তাই আগামী জাতীয় নির্বাচনে কক্সের ২ আসন থেকে জামাতের প্রার্থী অনেকটাই বিজয়ী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হামিদুর রহমান আজাদ আগামী নির্বাচনে তার সংসদ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তারপরে আগামী জাতীয় নির্বাচনে কক্সবাজার যে ৪ আসন অর্থাৎ ওকিয়া টেকনাফ যে আসনটি অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। তো এই আসনে কিন্তু কক্সবাজার আসন থেকে উকিয়া টেকনাফ যে আসন এখানে এটাও কিন্তু জামাতে ইসলামের ব্যাপক সমর্থন রয়েছে এবং এই আসন থেকেও আগামী নির্বাচনে জামাত ইসলামীর জয়ী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে কুমিল্লা ১১ আসন। কুমিল্লা ১১ আসন থেকে নির্বাচন করবেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা ১১ আসনটি মূলত হচ্ছে কুমিল্লা ১৪ গ্রামের যে আসনটি এবং সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেই ১৪ গ্রামের এলাকাতে কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের খুবই জনপ্রিয় এবং আগামী নির্বাচনে তারই কিন্তু এমপি হওয়ার অনেক বেশি সম্ভাবনা। অর্থাৎ এই আসনে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলই এই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে হারাতে পারবে না। তো তিনি আগামী জাতীয় নির্বাচন করলে নিশ্চিত এমপি হতে পারবে। তো প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।